আসানসোল পৌর নিগমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বুধবার পৌর নিগমের প্রতিটি কাউন্সিলর সহ এক বৈঠকে উন্নয়ন সহ ডেঙ্গুর বিষয় নিয়ে এছাড়াও আবর্জনা পরিষ্কার, রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন সুন্দর থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে বোর্ডে প্রস্তাব পাস। এই প্রসঙ্গে এক ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসানসোল পৌর নিগমের কাউন্সিলর প্রতি 30 লক্ষ টাকা ফান্ড দেওয়া হবে। এটা বুধবার বোর্ড মিটিংয়ে পাশ করা হয়েছে। 1 আগস্ট থেকে চালু হবে এই প্রক্রিয়া, এমনটাই জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। সেখানে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠাচ্ছি, যেখানে আমাদের মানুষ অবগত করছেন সেখানে লোক পাঠাচ্ছি আমরা। রাহুলের থেকে গির্জামোড় তো সম্পূর্ণ বেদখল হয়ে গেছে ফুটপাত। না, সেখানে তো কর্পোরেশন চালাচ্ছে, সেগুলো কর্পোরেশন কালেকশন করছে, কর্পোরেশন লোক রেখেছে। না, মানুষের চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে, সামনে পুজো। না, সেটা আমরা চেষ্টা করছি, সেটা আমরা চেষ্টা করছি যাতে পুজোর আগে আমাদের যাতে ক্লিয়ার করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। এবং তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এমআইসি মিটিং ডেকে আমরা এমআইসি মিটিংয়ে সিদ্ধান্ত নেব। ফলওয়ালাদের আমরা খুব তাড়াতাড়ি ডিএফ সাহেবের সঙ্গে মিটিং হয়েছে, ফলওয়ালাদের আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দেবো এবং পার্কিংয়ে যদি ফল রাখে আমরা সেই ফলের গোডাউন বা অন্য কোনো যে কোনো জিনিস রাখলে আমরা কিন্তু সেগুলো সিজ করার ব্যবস্থা করব। সব আলোচনা তো ডেভেলপমেন্ট নিয়ে, আর যেহেতু ডেঙ্গু সামনে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করার জন্য এইগুলোই পুজোর আগে কি কাজ হবে, একদম নিশ্চিতভাবে কাজ করা হবে যাতে ছোটখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে, তারাও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয় এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা করে আমরা ফান্ড আজকের বোর্ড মিটিং আমরা স্যাংশন করেছি। 1 আগস্ট থেকে এটা চালু হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে দেখুন, কাজ সবাই জিতে এসছে, মানুষের ভোটে জিতে এসছে। তো মানুষের কাজ করার জন্য কোনো দলাদলি নয়। যারা উন্নয়ন চায়, যারা মানুষের কাজ করতে চায়, তারা সবাই একসাথে আসুন, কাজ করি সবাই মিলে। আপনারা এনক্রোচমেন্ট নিয়ে অনেক পদক্ষেপের কথা বলেছেন, অলরেডি আমাদের সার্ভে প্রায় 60-70% এর উপর আমাদের সার্ভে হয়ে গেছে প্রতিটি আমাদের আসানসোল কর্পোরেশন 106টা ওয়ার্ডে। তো আগামী দিনে সার্ভেটা হওয়ার পর তারপর আমরা আগামী যেটা করতে হবে সেটা করব। না, আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই, যদি সেরকম থাকে তো নিশ্চিতভাবে দেবেন, আমরা দেখি। একদম, আমি নিজেও কয়েকবার আমাদের ডেপুটি মেয়র, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা সবাই মিলে আমরা কয়েকবারই হেঁটেছি। আমরা মানুষকে আহ্বানও করেছিলাম যে উপরে যে ত্রিপলগুলো লাগানো আছে সেগুলোকে হাঁটিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের। তো তারপর যে কোনো কারণে হোক ওটাতে আমরা একটা এস্টিমেটও করেছিলাম যাতে বাজারটাকে হাঁটিয়ে আমরা ছোট্ট আকারে, যেমন কলকাতাতে করেছেন আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব যেটা করেছেন, ঠিক সেভাবে আমরা এখানে ফুটপাথটা করার ইচ্ছা আছে এবং একটা আমরা এস্টিমেটও ধরেছি, 5 কোটির উপরে একটা এস্টিমেট রয়েছে আমাদের। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।